আজকে একটুখানি দুধ পড়েছিল, ভাবলাম একটু রসগোল্লাই বানাই বাড়িতে, দেখি সবাই তো বানায় কেমন হয়। যেই ভাবা তাই কাজ, সঙ্গে সঙ্গে দুধটা গরম করতে বসাতে দিয়ে দিলাম। দুধটা ফুটে এলেই একটু ভিনেগার দিয়ে দিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম ভিনেগারটা দেওয়ার পর দুধটা হালকা হালকা কাটতে শুরু করেছে, মানে ছানা হতে শুরু করেছে। তারপর একটু নাড়াচাড়া করতে করতে ছানাটা ভালোভাবে কেটে গেল। ছানাটা কেটে গেলে ছানাটা ছাঁকনি দিয়ে জল ঝরিয়ে নেওয়ার জন্য ছাঁকনি দিয়ে জলটা ঝরিয়ে নিলাম। জল ঝরানোর পর আবার ভালো করে পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিলাম, যাতে এই ভিনেগারের গন্ধটা না থাকে। ভিনেগারের গন্ধটা যাতে চলে যায় তার জন্য ছানাটাকে দুবার, খুব বেশি না, দুবার ছানাটাকে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ জল ঝরানোর জন্য রেখে দেব, যাতে একটু জলটা ঝরে যায় আর ঠান্ডাও হয়ে যায় তার জন্য। তারপর ঠান্ডা হয়ে গেলে ছানাটা কিছুক্ষণ রাখার পর দেখবো যে ছানাটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ছানাটা এদিকে চিনি আর এলাচের গুঁড়ো, চিনি গুঁড়ো করে রাখবো মিক্সিতে বা মিক্সিতে যে যেমন পাবেন। তারপর ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে এমনভাবে মেশাতে হবে যাতে খুব সুন্দর দলা পেঁচিয়ে যায়। দলা যখন পেঁচিয়ে যাবে তখন বুঝতে পারবে যে না, ছানাটা রেডি হয়ে গেছে। তারপর হাতের সাহায্যে শুরু করে গোল গোল রসগোল্লার মতো আকার নিয়ে রেখে দেবো। আর ওদিকে যে চিনি আর এলাচের গুঁড়োটা ছিল সেটা কিন্তু এর সঙ্গে মাখিয়ে দিয়েছে, তাহলে একটু ভালো ফ্লেভার আসবে। তারপরে এরকম হওয়ার পর তারপর জলকে গ্যাসে জলকে এতে করে গরম করতে বসাবো। তাতে একটু চিনি দেবো পরিমাণ মতো, যাতে জাম তৈরি হয় ছানাগুলো, একটু গোল্লাগুলো তৈরি করার জন্য। তারপরে কিছুক্ষণ জলটা চিনিটা ফোটানোর পর হালকা মোটা হয়েছে, একটু গাঢ় হয়ে এলে দেখতে পারবো যে আমাদের যখন ফুটতে আসে তখনই বোঝা যাবে যে এবার রেডি। আস্তে 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 করে ছানার যে গোল গোল ছানাগুলো করে রেখেছিলাম সেগুলো গোল্লাগুলো আস্তে আস্তে করে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিই। এইভাবে কিছুক্ষণ ফোটাবো, নাড়াচাড়া একটু হালকা হালকা করে নেবো, কিছুক্ষণ ফোটাবো। ফোটানোর পর দেখছি যে ছানাগুলো ফুলে গেছে, তখন দেখতে ফুলে গেছে। তোমরাও বাড়িতে একবার করে ট্রাই করো, খুব ভালো খেতে লাগে। আমার তো খুব ভালোই লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। নরমও হয়েছে, একটু ভালো করে মাখলে ভালো নরম হবে। আজকে আমি ভাবলাম কিছুটা দুধ ছিল বাড়িতে, ভাবলাম যে একটু রসগোল্লা বানাই বাড়ির লোককে খাওয়ানোর জন্য। চেষ্টা করলাম রসগোল্লা বানানোর, যেই ভাবা সেই কাজ। দুধটা প্রথমে একটু গ্যাসে ফুটাতে দিলাম। দুধটা ফুটে এলে ভিনেগার পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর অপেক্ষা করলাম কখন দুধ থেকে ছানাটা কেটে আসবে। কিছুক্ষণ পর ফোটানোর পর দুধ থেকে ছানাটা কেটে এলো। ছানাটা কেটে গেলে
ছাঁকনি দিয়ে ছানা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। ছানাটা ভালো যতটুকু বেরিয়েছে মোটামুটি ছানাটা জল থেকে বের করে নিতে হবে। জল থেকে বের করে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যাতে ভিনেগারের গন্ধটা না থাকে। দু একবার, বেশি নয়, দু একবার ধুয়ে নিলেই চলবে, বেশি ধোয়া যাবে না, যাতে ভিনেগারের গন্ধটা ছানা থেকে চলে যায়। তারপর জল ঝরানোর জন্য আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এদিকে এলাচ আর চিনিকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপরে ছানাটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে মাখতে হবে। ছানাটা একটু বড় জায়গা নিতে হবে, দিয়ে যাতে ভালোভাবে ছানাটা মাখা যায়। ছানাটা ভালো করে না মাখালে মিষ্টিটা ভালো খাবে না, তাই ভালো করে মাখাতে হবে। ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে। তারপরে ওটা রেখে দেবো। তারপরে কড়াইতে তেজপাতিতে একটা বা কিছুতে জল গরম করার জন্য জল বসাবো। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে সিরাপ বানাবো। পরিমাণ মতো চিনি দেব। তারপর ফুটে আসবে চিনিটা, যখন ফুটে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তখন মিষ্টি গল্লাগুলো সেই সিরামের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। তারপর কিছুক্ষণ ফোটাবো। ফুটে এলে একটু ফোলা ফোলা হয়ে গেলে তখন আমার রসগোল্লা রেডি। গরম গরম রসগোল্লা খাওয়ার জন্য একদম তৈরি। এবার দেখে দেবো কতটা, প্রথমবার ট্রাই করলাম, দেখি কতটা নরম হলো। মোটামুটি হয়েছে, তবে আরেকটু ছানাটা